রোল বিক্রি করতেন বলে পরবর্তীকালে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, অর্থ উপার্জন করতে পারবেন না। এইসব আয়ের সঙ্গে সম্পত্তির একটা সামঞ্জস্য থাকবে। কিন্তু এইসব ব্যবসা করে এই রকম প্রাসাদোপম হাভেলি তৈরি করা কি সম্ভব? প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন, তার পরিবারের চায়ের দোকান ছিল স্টেশনে। সুজিতবাবু যখন রোলের দোকান চালাতেন সেটা আজ থেকে ৪৪-৪৫ বছর আগের কথা। ওই সময় বহু পশ্চিমবাংলার ছেলেরা, যুবকরা, কিশোররা রোলের দোকান দিত, ক্যাসেটের দোকান দিত। তাই রোলের দোকান করেছিলেন বলে পরবর্তীকালে তার জীবনে উত্তরণ হবে না, এই ধরনের কোনো লজিকে আমি বিশ্বাস করি না। প্রথম কথা, উল্কা সদৃশ্য উত্থান কিভাবে? সুজিতবাবুর যে পৈতৃক বাড়ি, সে বাড়িতে আমি বহুবার গেছি, সম্ভবত ওটা ওনার বাবার করা। সুজিতবাবু একদিন ওখানেই থাকতেন, কিন্তু তার ডায়াগোনালি অপোজিট যে প্রাসাদোপম বাড়িটি উনি তৈরি করেছেন, ওখানকার জমির দাম, বাড়িতে যে যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, আপনারা গেলেই দেখতে পাবেন স্টেট অফ দ্য আর্ট। তো সেই বাড়ি তৈরি করতে অনেক টাকা খরচ, আমি এক্স্যাক্টলি তার মূল বলতে পারবো না। কিন্তু সুজিতবাবু ব্যবসা করেন আমি জানি। বেঙ্গল ধাবা বলে একটা আছে ওই শ্রীভূমিতে ঢোকার আগে বাঁ দিকে, ওটা সুজিতবাবুর ছেলেই পরিচালনা করেন। বহুদিন আগে তার সেক্টর 5-এও নাকি একটা রেস্টুরেন্ট ছিল বলে আমি শুনেছি, সেটা কিন্তু অনেক দিন আগে, বাম জমানায়। কিন্তু এইসব ব্যবসা করে এই রকম প্রাসাদোপম হাভেলি তৈরি করা কি সম্ভব? এই প্রশ্নটাই উঠছে। রোল বিক্রি করতেন বলে পরবর্তীকালে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, অর্থ উপার্জন করতে পারবেন না, এইসব ছেঁতো যুক্তিতে আমি বিশ্বাস করি না। কিন্তু আয়ের সঙ্গে সম্পত্তির একটা সামঞ্জস্য থাকবে। অনেকে বলেন সুজিতবাবুর আয়ের সঙ্গে তার সম্পত্তির কোনো রকম সামঞ্জস্য নেই, এখানেই হচ্ছে বিতর্ক। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তিনি তুলে বলছেন যে প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন। প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন, তার পরিবারের চায়ের দোকান ছিল স্টেশনে। তা প্রধানমন্ত্রী তো তারপরে সঙ্গের প্রচারক ছিলেন, আন্দোলন করেছেন, বিজেপির জেনারেল সেক্রেটারি ছিলেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। উনি তো রাজনৈতিক উত্তরণ ঘটেছে। প্রধানমন্ত্রী কী কী সম্পত্তি আছে সেটা সবাই জানে। যতদিন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর যখন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হিসাবে যে মায়না পেতেন বা অন্যান্য অ্যালাওয়েন্স পেতেন, সেই সমস্ত টাকা তার সঙ্গে যারা যুক্ত ছিলেন কর্মচারীরা, তাদের পরিবারের মধ্যে ভাগ করে দিয়েছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির অভিযোগ তুলতে পারবে? কারো হিম্মত আছে, কারো স্পর্ধা আছে প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অভিযোগ তোলা? তার ভাইজি কিছুদিন আগে দিল্লিতে এসেছিলেন, আহমেদাবাদ থেকে এসে দিল্লিতে নামলেন, নেমে অটো ধরে চলে এলেন গেস্ট হাউসে। কই লোক কল্যাণ মার্গে তো যাননি, প্রধানমন্ত্রীর ভাইটাই আছে। তারকে কখনো দেখেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরতে? মা যতদিন বেঁচে ছিলেন উনি যেতেন, ওনার মাকেও তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে এসেছিলেন, ব্যাস, দ্যাটস অল। ওনার এক ভাই তো বোধহয় গুজরাট স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে কিছু একটা সামান্য চাকরি করতেন সরকারি। কোথায় তাদের বৈভব? আর এদেরকে দেখুন, এই বৈভবের উৎসকে এরা জানতে চায়। কোন ব্যবসা করে এই টাকা পাওয়া যায় যে টাকা দিয়ে এরকম আলিশান বাংলো তৈরি করা যায়? সুজিত বোস সরাসরি চ্যালেঞ্জ করছে যে টাকা নিয়ে চাকরি দিয়েছি, এটা যদি কেউ বলে আমি ইস্তফা দেব। এসব কথা বলতে হয়, ইডির দায়িত্বটাকে প্রমাণ করা। আচ্ছা, ওই যে অয়নশীল বলে যে ভদ্রলোক, তার তো অফিস ছিল এভরি ব্লকে। এভরি ব্লকটা বিধাননগরের মধ্যে পড়ে। বিধাননগরের বিধায়ককে সুজিত বসু আছে, উনি কিছুই জানতেন না এখানে অয়নশীল নামে এক মাতব্বর এতদিন ধরে এখানে দুর্নীতির কাজ চলছে। আচ্ছা, নিতাই দত্তকে সবাই জানেন, নিতাই দত্তকে সুজিত বসুর একদম রাইট হ্যান্ড। সুজিত বসু 2009 থেকে 14 থেকে 20, 10-11 বছর সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তারপর যখন তিনি ভাইস চেয়ারম্যান হতে পারলেন না, তখন নিতাই দত্তকে করলেন। নিতাই দত্ত 10 থেকে 11টা দপ্তরের দেখাশোনা করে। তার এই উত্তরণকে ঘিরে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির মধ্যেও প্রচুর বিরোধ হয়েছিল, শেষ পর্যন্ত ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে সেই বিরোধ মেটে। তা নিতাই দত্ত তো সবই জানেন, নিতাই দত্ত বোধহয় নিশ্চয়ই কিছু বলেছেন, সেই থেকেই বোধহয় ইডি এসছে। না, ইডি সুজিত বোসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তার থেকে কিন্তু সুজিত বোস বেশ নিজেকে নির্দোষ দাবি করলেন এবং বললেন যে কিছুই পায়নি ইডি, শুধু ফোনটা নিয়ে গেছে। বালু কি বলেছিল? ইডি ফিডি এখন গড়াগড়ি খাচ্ছে প্রেসিডেন্সির সংশোধনাগারে। হ্যাঁ, পার্থ কি বলেছিল? কেষ্ট কি বলেছিল? সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছে।
ওইসব পলিটিশিয়ানদের ওইসব কথার কোনো মূল্য নেই। ইডি ডকুমেন্ট নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে। সুজিত বসুর দাবি ঠিক না তদন্তকারীদের বক্তব্য ঠিক সেটা দেখা যাবে।